আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের শাহবাদের মরকাজুল মিল্লি ফাউন্ডেশনের তরফ থেকে যে বিশাল ইসলামিক যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে, এই গণসমাবেশ আজকে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজকে এই এলাকার সমস্ত মুরব্বী যুবক ভাইদেরকে নিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। কারণ বরাক উপত্যকার মধ্যে একটা ব্যতিক্রমী একটি প্রোগ্রাম, আপনারা জানেন যে ওয়াকফ সংশোধনী আইন পাশ নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে সমস্ত ভারতবর্ষ জুড়ে বিশাল বিশাল সভার আয়োজন করা হয়েছে, কিন্তু আমাদের বরাক উপত্যকায় এই ধরনের কোনো আয়োজন হয়নি। আজকে আমাদের হুজুর যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথমে আমরা হুজুরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ঐতিহাসিক প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর এই ঐতিহাসিক প্রোগ্রামে মুসলিম পার্সোনাল ল বোর্ডের জেনারেল সেক্রেটারি এখানে আসতেছেন। সমস্ত আসামের মধ্যে একটা ঐতিহাসিক দিন আগামী 18ই জানুয়ারি। এই 18 জানুয়ারি সমস্ত বরাক উপত্যকা তথা হাইলাকান্দির প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করব যাতে আমাদের শাহবাদের এই 18 জানুয়ারির প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। এছাড়া এই দিন উপস্থিত থাকবেন সমস্ত ভারতবর্ষের বিশিষ্ট আইনজীবী সলমন খুরশিদ সাহেব, যে উনি ভারতবর্ষের, আপনারা জানেন সলমন খুরশিদ সাহেবের নাম শুনলেই সমস্ত ভারতের মানুষ জানে উনি আমাদের শাহবাদে আসছেন। তাই 18 জানুয়ারি সবাই এখানে উপস্থিত থাকার জন্য আমি আহ্বান করছি। আর বিশেষ করে এই বছর আপনারা দেখছেন যে রাজ্যসভায় সবচেয়ে সরবজান সাংসদ ইমরান প্রতাপগুলি সমস্ত ভারতবর্ষের বিরোধী দলের ভূমিকা পালন করেছেন। উনি এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যসভায় যেভাবে প্রতিভা সাব্যস্ত করেছিলেন, উনিও আসছেন ইমরান প্রতাপগুলি। উনি ইতিমধ্যে কনফার্ম হয়েছে যে উনি আসবেন 18 জানুয়ারি, তাই উনিও আমাদের এই সভায় আসবেন। তাই ওনার মতন একজন ব্যক্তিত্ব এখানে আসছেন, তাই সমস্ত হাইলাকান্দিবাসী যাতে এদিন উপস্থিত থাকবেন। এছাড়াও আমরা দেখেছি যে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত সঞ্জয় সিং মহাশয়, উনি রাজ্যসভায় এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যেভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন, উনিও এসে আসবেন এখানে, উনিও বিস্তারিত আলোচনা করবেন। এই জন্য এই প্রোগ্রামকে সফল করার জন্য আমরা হাইলাকান্দিবাসী প্রত্যেক জনসাধারণের কাছে আমরা বিনম্র আবেদন করছি। বরাক উপত্যকাবাসী সমস্ত জনসাধারণের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে যে আমাদের বরাক উপত্যকায় একটা ঐতিহাসিক প্রোগ্রাম হচ্ছে। এছাড়া এই প্রোগ্রামে আপনারা জানেন যে আমাদের আসামের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। বর্তমানে আমাদের উপর উচ্ছেদ অভিযান চলছে। এই উচ্ছেদ অভিযান নিয়ে এখানে আইনি পরামর্শ নেওয়ার জন্য বা এই উচ্ছেদ অভিযান থেকে আমরা কীভাবে বাঁচতে পারি, সলমান খুরশিদের মতন আইনজীবীরা এখানে আসছেন। এ ব্যাপারে আলোচনা হবে, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আলোচনা হবে, ইসলামিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। তাই আজকের এই সভায় একটা শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির মাধ্যমে আমরা সমস্ত বরাক উপত্যকাবাসী, হাইলাকান্দিবাসী আর বিশেষ করে আমাদের দক্ষিণ হাইলাকান্দির প্রত্যেক নাগরিককে আমরা আহ্বান করব যে 18 জানুয়ারি সমস্ত কাম কাজ সম্পূর্ণ ছেড়ে যাতে এই সভায় যাতে উপস্থিত থাকবেন। আর এই সভা থাকবে একটা ঐতিহাসিক সভা, সমস্ত আসামের মধ্যে সমস্ত বরাক উপত্যকার মধ্যে একটা ঐতিহাসিক ইসলামিক সভা হবে। আর এই সভা আয়োজন করার জন্য আমি আবারও আমার এই হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবরে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের যে আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি সবার সুপরিচিত মান্না খান সাহেব এবং জেনারেল সেক্রেটারি আমার রাজন সবে সিনয়ন, আমার এপি সাদুল্লাহ ভাই, বিলাল ভাই, সবাইকে নিয়ে আজকে একটা সুন্দর শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। তাই এই প্রোগ্রামকে সফল করে তুলতে বিশেষ করে শাহবাদবাসী বা এই কাট্টিচড়াবাসী প্রত্যেক জনসাধারণের কাছে আমাদের আহ্বান, বিনম্র আহ্বান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আপনারা দেখছেন অত সময় যে ভিডিও, এই ভিডিওটা নিশ্চয়ই দেখিয়া আপনারা জানতে পারছেন যে এটা কোন জায়গার প্রোগ্রাম, হাইলাকান্দি শাহবাদের প্রোগ্রাম। আর এই প্রোগ্রামে আমরা গিয়া সবাই গিয়া উপস্থিত হওয়া খুব জরুরি। আপনারা বেশ বেশ করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর আপনারাও যে দেখুন, আপনারা যে যেখান থেকে দেখতে না এখানে আপনারা গিয়া হাইলাকান্দি শাহবাদও গিয়া উপস্থিত হইবা। এই সভাত উপস্থিত হইয়া আপনারা বহুত কিছু জানার আছে। আমরা যে ইনো আইবা, আইনজীবী আইবা, ইমরান প্রতাপগুড়ি আইবা, আরও একজন এমপি আইবা। তো এখানে গেলে আপনারা বহুত কিছু জানার আছে বা বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির লাগে কিলা আমরা মোকাবিলা করতে লাগে এটা কিছু জানার আছে। তো আপনারা সবাই কাছে দাওয়াত রইল। আপনারা সবাই আপনারা যার যারির কাজ কাম ব্যস্ততা একটু সাইড করিয়া আপনারা সবাই যাওয়ার চেষ্টা করবা। আর আমিও তো যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বেশ বেশ করে ভিডিওটা শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।